হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি, আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা অবসর টাইমে কি করি আজকে তোমাদের সেটাই দেখাবো। তো আজকে ভিডিও করতে খুব ইচ্ছা করছিল না, তারপরে ওই যে একটু আধটু ফুটেজ নিলাম। তো এখানে এই যে দুপুর টাইমে একটু মিষ্টি কুমার ভর্তা করছিলাম, তো এটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আর ব্লগটা যেদিন করলাম ওই দিন ছিল শুক্রবার। তো শুক্রবার আসলে ভাবছিলাম হয়তো কিছু ভালো মন্দ রান্না করব, কিন্তু ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। তো তখন ভাবলাম যে কখন কি রান্না করব, তখন দেখা যায় যে রান্না করতে করতে অনেক বিকেল টাইম হয়ে যাবে। ওই জন্য আসলে ভাবলাম যে এই শুক্রবারটা না হয় মিস যাক, তো শর্টকাটে আর কি রান্না করে নিলাম। তো এখানে এই যে মিষ্টি কুমার ভর্তা করে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে কিছু পাবদা মাছ। তো এরপরে এই তো আমাদের দুপুরটা এভাবেই কাটলো। এরপরে এই যে বিকেল টাইমে অ্যা ভাব আম ভাবলাম যে কিছু একটা রেসিপি বানাই। আর আমার কাছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে। তো আজকে হঠাৎ মানে YouTube সার্চ করতে করতে দেখলাম যে চলে আসলো চাপটি। তো ভাবলাম যে ওইটাই শেয়ার করি তোমাদের সাথেও। আর আমারও যেহেতু ফার্স্ট টাইম, আর নতুন নতুন কিছু ট্রাই করতে আমার তো বেশ ভালোই লাগে। যদি সাকসেস হই তাহলে তো মানে খুব বেশি ভালো লাগে, আর যদি সাকসেস না হয় তাহলে আসলে বেশি মন খারাপ হয় না, কারণ সব কিছু তো আর সবার দ্বারা হয় না। তো এরপরে এই যে এখানে আমি ২ কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম, ফ্রিজে অনেকদিন পর্যন্ত কিছু চালের গুঁড়ি পড়েছিল। তো ভাবলাম যে এটা দিয়ে একটু ট্রাই করি, দেখি কতটা কি পারি চাপটিটা বানাতে। ওই জন্য আমি অল্প গুঁড়ি দিয়ে এরপরে ফার্স্টে আর কি ট্রাই করে নেব। তো এখানে আমি ২ কাপের মতো চালের গুঁড়ি নিয়েছিলাম, তার সাথে আর কি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটা দিয়ে এবার ভালো মতন এটাকে একদম মিক্স করে নেব। তো মিক্স করা নেওয়া শেষে এরপরে চুলাটা অন করিয়ে একটা দোসা তাওয়া ওইটা দিয়ে দেব। তো যেহেতু আমি এটা ১ম ট্রাই করতেছি, মনে মনে অনেক ভয় লাগছিল যে আমি আসলে আদৌ এই চাপটিটা বানাইতে পারবো কিনা, হবে কিনা, না মাঝখান থেকে ফেটে যাবে। তো আসলে ১ম বানালে এরকমের হয়। তো বিসমিল্লাহ বলে এই যে দিয়ে দিলাম। তো ১ম ব্যাটারটা আসলে আমার খুব বেশি পড়ে গেছিল। তারপর আর কি মানে দেখলাম, চেষ্টা করে দেখি যে হয় কিনা। তো এরপরে এই যে ব্যাটারটা দিয়ে চারোদিকে একদম ছড়িয়ে নিলাম। তো নিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এরপর ঢাকনা খুলে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে একটু ফেটে গেছে। যেহেতু ১ম টা তো হয়তোবা ওইজন্য কিছু হইছে। তো এরপর আমি পরের পিঠটাও ভেজে নিলাম। তো এরপরে এই যে আবার 2nd বার ট্রাই করতেছিলাম যে দেখি যে হয় কিনা। তো এরপরে এই যে আবারও বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। তো এরপর দেখব যে আমার চাপটিটা ঠিকঠাক মতন হয় কিনা। তো এরপরে এই যে আমি আবারও দিলাম, দিয়ে এরপরে আবারও ঢাকনা দিয়ে দেব। তো এরপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আর কি হয়েছিল। তো এরপরে আমি এদিকে একটা খেয়েও নিছিলাম, দেখলাম যে খেতে মানে অনেক মজাই ছিল। তো আমি আসলে যেহেতু ১ম বার ট্রাই করছি ওই রকমের আর কি সাথে কোনো কিছুই মানে কোনো ভর্তা-টর্তা বানাই নাই। তো মানে যেহেতু ১ম বার ট্রাই করছি ভাবলাম যে অল্প উপকরণ নষ্ট করি। যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো আমার পুরো উপকরণগুলোই নষ্ট হয়ে যাবে। ওইজন্য আসলে শুধু ওইটা দিয়ে এরপর একটু ঝোলা গুড় দিয়ে আর কি খেয়ে নিছিলাম। তো খেতে ভালোই লাগছিল, খারাপ হয়নি। তো ১ম ট্রাইতে খুব একটা খারাপ হয়নি। তো এরপর এই যে সন্ধ্যার দিকে এই যে মেয়েকে একটু মাথা আঁচড়ে এরপর ওর চুলগুলো বেঁধে দেবো। এরপর ও যেহেতু পড়তে বসবে, তো পড়তে বসার সময় যদি চুলগুলো এলোমেলো থাকে তাহলে দেখা যায় যে বারবার ওর চুল ঠিক করতে করতেই ওর একদম টাইম যায়। ওর পড়ার আসলে সেরকম সময় থাকে না। ওই জন্য প্রতিদিন বিকেলে আসলে সময় হয় না। তো সন্ধ্যাবেলা পড়ার আগে আগে ওকে এইভাবে একটু চুল-টুল আঁচড়িয়ে একটু পরিপাটি করে নিই। আর ও তো ক্যামেরা দেখে এই যে সবাইকে একটা ফ্লাইং কিস ছুড়িয়ে দিছিল, আর এরপর একটু পোজ পাস করছিল। ওর বেনি করতে নাকি খুবই ভালো লাগে। তো এরপরে যেহেতু শুক্রবার ছিল আজকে, তো আমাদের প্ল্যান ছিল যে সন্ধ্যাবেলার দিকে যে একটু ফুচকা খাবো। কিন্তু এরপরে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো, আর ফুচকা মানে খাওয়ারও খুব ইচ্ছে ছিল। এরপরে দেখলাম যে ঘরে কিছু ফুচকা ছিল। তো ওই ফুচকাটা দেখে তো আর একদমই লোভ সামলাতে পারলাম না। তো ভাবলাম যে যা আছে ওইটা দিয়েই কাজটা সেরে নিই। যেহেতু ফুচকা খাওয়ার ক্রেভিং উঠছে, তো এখন তো আমার ফুচকা খেতেই হবে। তা যেভাবেই বানাই না কেন। আর আমার ডাবলিও ছিল না, শুধু এই যে আলু ছিল। তো ভাবলাম যে আলু ভর্তা দিয়েই জাস্ট খেয়ে নিই। শুধু ফুচকা আসলে খেতে পারলেই হইল। অত ভালো আর কি লাগবে না। তো ফার্স্টে এই যে আলুটা সিদ্ধ করে নিলাম। তো নিয়ে এরপর আলুটাকে এই যে এই মিক্সিং দিয়ে আর কি ভালো মতন একদম মিক্স করে নেব।
আর বাহিরের খাওয়ার থেকে আমি মনে করি নিজের বাসায় বসে যেরকমেরই বানাই না কেন এটা আসলে হেলদি। তো ফার্স্টে এই যে আলুগুলো আমি একদম ভালো মতো ম্যাশ করে নেব। আর এটার মধ্যে তো আমার আলু ভর্তাগুলো করতে ভীষণ ভালোই লাগছিল। একদম হাতেও মানে লাগালাগির কোনো ঝামেলা নেই। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনা মরিচ আর ঘ্রাণের জন্য দিয়ে দিছিলাম একটু বোম্বাই মরিচ। আর এই বোম্বাই মরিচটায় এত ঘ্রাণ ছিল না, অনেক মানে প্রচুর মানে ঘ্রাণটাই একদম পেটটা ভরে যায়। তো এখানে আমি অর্ধেকের মতো দিয়ে দিলাম, বেশি দিলাম না যেহেতু আমার মেয়েটাও খাবে। তো শেষে আবার একটু হাত দিয়ে ভালো মতো একটু মেখে নিলাম যেন চারিদিকে একদম মরিচটা আলু ভর্তার গায়ে লেগে যায়। তো এই যে ভর্তাটা করা শেষ, এরপরে ফুচকা ভাজার পালা। তো এরপর এখানে আমি এই যে ফুচকাগুলো ভালো মতো একদম ভেজে নেব। আর ফুচকা ভাজতে আমার খুবই ভালো লাগে। এই যে একদম গোল গোল কি সুন্দর মানে একদম ফুটবলের মতন হয়ে যায়। আর এক সাইড হয়ে ওরা একা একাই কি সুন্দর ঘুরে আবার অপর সাইডটা হয়ে যায়। তো এরপর এই যে আমার সব ফুচকাগুলো ভাজা শেষ। তো এরপরে আমি তৃতীয় প্রসেসিংয়ে যাব। এই যে টকটা বানাবো। তো প্রথমে আমি তেঁতুলের কাপটা দিয়ে ভালো মতো আর কি পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাথে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ফ্রানের জন্য দিয়ে দেবো এই যে লেবুর রস। আর এরপরে এর মধ্যে আমি একটু বোম্বাই মরিচও দিছিলাম, তো সেটা ভিডিও ফুটেজে নেওয়া হয়নি। এরপরে দিয়ে দিলাম লবণ। আর আজকের টকটা মানে হবে একটু টক মিষ্টি, ওই জন্য আর কি চিনিও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এরপরে এই যে চলে আসলাম একদম খেতে। আর ফুচকাটা খেতে ভালোই লাগছিল, বিশেষ করে টকটা। তো এরপরে এই যে আমরা মা মেয়ে এই যে ফুচকা খেতে বসে পড়লাম। বাহিরে যাইনি তো কি হয়েছে, বাসায় যেহেতু ফুচকা ছিল ওই জন্য খুব সুন্দর একদম ইনস্ট্যান্ট ফুচকাটা বানিয়ে নিছি কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।